স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো একটা নতুন পিঠে। পিঠেটার নাম হলো ঠেকুয়ার মতো এক ধরনের পিঠে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি রকম করে পিঠেটা বানালাম। তো আমি এখানে জল গরমে বসিয়েছিলাম আগে থেকেই, একটু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, মানে এখানে নিয়েছি দারুচিনির টুকরো, ছোট এলাচ, বড় এলাচ দুটো, কাজু নিয়েছি ছোট ছোট করে কেটে, নিয়েছি কিশমিশ, এখানে আমি দিয়ে দেব। দিয়ে দেব চীনাবাদাম গুঁড়ো করে রেখেছি, বেশি কিন্তু গুঁড়ো করিনি, মানে অর্ধেক থেতো করে নিয়েছি। দিয়ে দেবো চিনি স্বাদ মতো। কিন্তু জলটা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেব। নারকেল কোড়াটা যত বেশি দেবেন তত কিন্তু পিঠেটার টেস্টি বেশি হবে। আমি এখানে 3টে নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প একটু সুজি দেব যাতে নরম হয় পিঠেটা। এখন আটা দিয়ে দেব, অল্প অল্প করে দিতে হবে। এভাবে কিন্তু জালটা চুলোর একদম লো মিডিয়াম করে অনবরত নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে ডোটা। আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে আরো স্বাদটা দ্বিগুণ হয়। আমি এখন নামিয়ে এটাকে ডো বানিয়ে নেব। একটু একটু করে ঠান্ডা জলে হাতটা চুবিয়ে ডোটা বানাবেন, নইলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। ডোটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। ডোটা গরমই না করলে কিন্তু ভেঙে যাবে, এটা ডোটা হতেই চাইবে না। এইভাবে সাইজ করে নেব। এইভাবে কিন্তু সব কটাকেই গোল করে নেব। এইভাবে আমি করে নিয়েছি কয়টা, আর এভাবে আমি চেপে নিয়েছি একটা, দেখাচ্ছি। কলা গাছের ওপরের অংশটা খুলে আমি ওপরের চোচাটা ছিলিয়ে নিয়েছি, এখন আমি চেপে দেব। দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এইভাবে করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এটা অনেকটা ঠেকুয়া পিঠের মতো দেখতে হয়, খেতেও ওরকমই হয়, ঠেকুয়া পিঠার মতোই খেতেও হয়। আমার পিঠে ভাজা কিন্তু হয়ে গেছে। কিছুটা অংশ আমি ঠেকুয়া বানিয়ে নিয়েছি, এখন আমি এই পিঠেগুলো দিয়েই কিছুটা আমি দুধ পিঠে বানিয়ে নেব। আমি দুধটা জাল করে নিয়েছি, এখন আমি এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেবো, চীনাবাদাম। ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি
পিঠেগুলো ছাড়বো। আমার দুধ পিঠে কিন্তু রেডি। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এটাকে। আমার পিঠে কিন্তু রেডি, দুধ পিঠে রেডি ও ঠেকুয়া পিঠেও রেডি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দুটো রকমেরই পিঠে বানিয়ে আপনারা খেতে পারেন। এগুলো কিন্তু অসাধারণ হয় খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।